শাকিল ভাই, আপনি যেমনটাই বলে আনছিলেন তার চেয়ে অনেক ভালো লাগছে। 2000 years ব্লগ, আশা করি সবাই ভালো দলে। বন্ধুরা, আজ আমরা এসেছি নান্ডুয়া বাজার। এখানে একটি রেস্টুরেন্ট আছে। তো আসলে রেস্টুরেন্টের সম্পর্কে আমি কিছুই জানি না, যা জানে সব শাকিল ভাই। শাকিল ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দেবো। চলুন শাকিল ভাইয়ের কাছ থেকেই জেনে নেওয়া যাক আসলে এই রেস্টুরেন্টে আমরা কেন আসবো বা কেন যাওয়া চাচ্ছি। বন্ধুরা, আপনাদের যে শাকিল ভাইয়ের কথা বলছিলাম, ইনি হচ্ছেন সেই শাকিল ভাই। তো শাকিল ভাই, আপনি কেন আমার এই রেস্টুরেন্টে নিয়ে আসলেন একটু বলবেন প্লিজ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গাইস, শাহালি ব্লগের 42 নম্বর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে আমাদের পার্শ্ববর্তী এলাকায় নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, ওখানে আমি গেছি। তো যাওয়ার পরে আমার অনেক ভালো লাগছে যে গ্রাম অঞ্চলের ভিতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, ওদের সার্ভিসটা আমার অনেক ভালো লাগছে, খাওয়া দাওয়ার মানটা অনেক সুন্দর। তো এটা জানার পরে আমি খাওয়া দাওয়ার ভালো হওয়ার কারণে আমি শাহালি ভাইকে বললাম যে ভাই আসেন আমাদের রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করেন, দেখেন যে আমাদের রেস্টুরেন্টটা কেমন, আর আমাদের রেস্টুরেন্টটাকে প্রেজেন্ট করেন। কারণ কি, গ্রাম অঞ্চলের ভিতরে আসলে দেখা যায় না এরকম এত সুন্দর একটা রেস্টুরেন্ট। তো চলেন আমরা রেস্টুরেন্টের দিকে যাই। বন্ধুরা, আমাদের সঙ্গে সুমন ভাইও আছে। সুমন ভাইয়ের সাথে আপনার পরিচয় হতে পারেন। সুমন ভাই, আমি সুমন ভাইও নিয়ে যাচ্ছি এই রেস্টুরেন্টে, আর শাকিল ভাই তো আছে, সবাই চেনেন। তো সুমন ভাই, আপনার আমাকে সঙ্গে যাচ্ছেন একটা রেস্টুরেন্ট, আপনার অনুভূতি কেমন? অনুভূতি হচ্ছে যে যখন শুনছি যে না রেস্টুরেন্টটা অনেক ভালো, তো গিয়ে দেখে আসি। শোনাচ্ছে তো দেখাটাই উত্তম বেশি। তো হেই গাইস, তো আমাদের ড্রোন শটটা কমপ্লিট হলো। কারণ কি, আজকে আবহাওয়া অনেক খারাপ। আবহাওয়া খারাপের কারণে আমরা আমাদের ড্রোন শটটা নিয়ে নিলাম। কারণ আবহাওয়া যে অবস্থা, কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসবে। তো সন্ধ্যা নেমে আসলে আমাদের ড্রোন শটটা নেওয়া হবে না। তো ড্রোন শটের কাজটা আমরা কমপ্লিট করলাম। এখন আমরা হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলবো। কথা বলা দেখিয়ে তাদের সাথে কথা বলি যে এখানে তারা একটা গ্রাম অঞ্চলের ভিতরে এত সুন্দর একটা ব্যবস্থা করছে। তো তাদের সাথে আমরা এখন কথা বলবো, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা পরে হবে। তো গাইস, চলেন আমরা কথা বলে আসি। ভাইয়ের সাথে কথা বলি, যিনি এখন হোটেলে দায়িত্বে আছেন, তার সাথে আমরা এখন কথা বলবো। চলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহেল রানা। আমি শাকিল। তো ভাই, আপনাদের রেস্টুরেন্টে আসছিলাম। তো আগে একবার আমি আসছি, আসার পরে আমার খুবই ভালো লাগছে, যে কারণে আমি শাহালি ভাইকে বললাম যে ভাই চলেন আমাদের রেস্টুরেন্টে ঘুরে দেখবেন। তো ভাই, আমাদের রেস্টুরেন্টের নাম কি? আমাদের রেস্টুরেন্টের নাম হলো গ্রিন টাচ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট। গ্রিন টাচ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট অঞ্চলের ভিতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট। তো কি কারণে আপনার মাথার ভিতরে আসলো যে গ্রাম অঞ্চলের ভিতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট করবে? ধন্যবাদ আপনাকে গ্রিন টাচ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে। সর্বপ্রথম ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। পাশাপাশি আপনার যে কোশ্চেনটা, আপনি যেহেতু প্রিভিয়াস টাইমে আসছেন, গ্রিন টাচ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের আসলে এই যে থিমটা, এই পলিসিটা আমরা অনেক আগে থেকে। তারপরে বিষয়টা হলো যে দেশ ডেভেলপ হচ্ছে, ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। আর এখন আমরা সবাই বলতে গেলে ডিজিটালাইজড এই যুগে আমার মাথার ভিতরে একটা পলিসি কাজ করলো যে আমি গ্রামের ভিতরে, অর্থাৎ শহরের আধুনিকতার যে ছোঁয়াটা, এই ছোঁয়াটা কোনোভাবে এনে দিতে পারি কিনা। সেই আলোকে আমি নিজে প্রথমে স্ট্যান্ডে একটা রেস্টুরেন্ট করেছিলাম, ওটার নাম ছিল ইত্যাদি কফি শপ। সেকেন্ড টাইম আমি ওইখান থেকে দেখলাম যে এখানে প্লেসটা ভালো, এই কারণে আমি এখানে এসে রিসোর্ট প্লাস রেস্টুরেন্ট, এই দুটার কম্বিনেশনে আমি গ্রিন টাচ ফাস্ট ফুড রেস্টুরেন্ট করেছি। গ্রামের মানুষ যাতে একটু শহরের
ছোঁয়াটা পায়, যার কারণেই আমার এই পলিসি। আচ্ছা ভাই, আমাদের যদি কখনো ফ্রি টাইম আমরা যখন ঘুরতে যাওয়া চাচ্ছি, মনটা খারাপ আছে, একটা জায়গা যাব ঘুরতে, মনটা ভালো হয়ে যাবে, তখন কিন্তু আমাদের সচরাচর এরকম দেখা যায় না। আমাদের কোথায় যাইতে হবে? দূরে কোথাও যাইতে হবে। আমাদের মনে করেন মনটা খারাপ হয়ে যায়, দূরে যাওয়ার ইচ্ছা তাড়াতে মনে হয় যে না যাবো না, মনটা খারাপই থেকে যায়। কিন্তু এখন আমরা ইচ্ছা হলেই আসতে পারছি যে নালুয়ার বাজার, গ্রিন টাসে চলো ঘুরে আসি, বা মা বাবা আত্মীয় স্বজনের চলে আসা যাচ্ছে, বন্ধু বান্ধব সবাই নিয়ে আসলে আড্ডা দেওয়ার একটা জায়গা হয়েছে। তো এটা আমাদের আপনাদেরকে ধন্যবাদ জানাই, গ্রিন টাসে আপনাদেরকে ধন্যবাদ এই জন্য জানাই যে আপনারা এটা করছেন। আরেকটু আমি অ্যাড করি, সেটা হলো আপনি বলছেন যে আমাদের আশেপাশে আমাদের, এটা আমরা চিতলমারি থানার ভিতরে, এটা তো জানেন নালুয়া গ্রাম একটা মফস্বল এলাকা, নট অনলি চিতলমারি, আপনি বাগেরহাট বলেন, গোপালগঞ্জ বলেন, আমরা 2টা জেলার মধ্যবর্তী স্থান। আপনি দেখেন এই পরিবেশে বাগেরহাটে আপনার রিসোর্ট আছে, এরপরে আপনার হ্যাঁ মানে বিনোদনের বিভিন্ন অপশন আছে, গোপালগঞ্জও আছে। কিন্তু আমি একটু এক্সেপশনাল করছি এই কারণে যে মানুষ যাতে এখানে এসে ঘুরতে এসে তার মেন্টাল রিফ্রেশটা হয়, এখানে এসে তার মনটাকে সে ভালো করতে পারে, ফ্যামিলি নিয়ে এখানে গেট টুগেদার করতে পারে, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে পারে। আরও একটু জেনে আনন্দিত হবেন যে আমি এখানে আমাদের অত্র এলাকা যেহেতু গ্রাম অঞ্চল, এখানে আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী আছি, আমরা কিছু কিছু ফ্যামিলি আছে যারা নামাজ কালাম করি, এদের জন্য আপনি দেখেন পার্টিসিপেটরি আমি আলাদা কেবিন করে দিয়েছি, যে যারা আমাদের মা বোনেরা আসবেন তারা পার্সোনালি সেখানে বসে খাবার খেতে পারবেন। আমি একটা নামাজের একটা স্থান করেছি, এরপরে স্কুল কলেজ যারা স্টুডেন্ট তারা এখানে এসো আপনার এখানে খাওয়া দাওয়া করতে পারবে। পূর্ণ একটা মনোরম পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন, যে যদিও কৃত্রিম ভাবে করা, কিন্তু মনে হয় যেন একটা প্রাকৃতিক একটা ছোঁয়া আছে। আর খাবারের মান সম্পর্কে আপনারা বলেন কেমন কি আপনাদের? আসলে নিজের ঢোলটা যদি আপনি পিটাই, এটা শুনতে খারাপ শোনা যাবে, তারপরে আমি আপনাকে এতটুকু এনশিওর করছি যে আপনি আমারটা ভালো না হলেও কারোটার থেকে অন্তত পিছিয়ে নেই। আর সার্ভিসের কথা বলছেন, আসলে এটা আমাদের একটা বিজনেস, এটা আপনার কাছ, আপনি এখানে আসবেন, আপনার মেন্টাল আপনার ইকোনমিক্যাল দুটোই আমাদের প্রয়োজন। মেন্টাল রিফ্রেশমেন্ট দিলাম, আমি খাবারটা আপনাকে ভালো সার্ভ করতে পারলাম না, সেক্ষেত্রে আপনি কিন্তু স্যাটিসফাইড হবেন না। এজন্য আমরা সবসময় চেষ্টা করি আমাদের এখানে যারা গেস্ট আসেন, হোস্ট আসেন, এদের মনোভূত করে সার্ভিসটা আমরা প্রোভাইড করার চেষ্টা করি। তো ধন্যবাদ। তো আমাদের দর্শকের সম্বন্ধে কিছু বলে দেন, আমাদের যেন সাপোর্ট করে, আমাদের শাহালি ব্লগকে যেন সাপোর্ট করে সবাই, সেটা একটু বলে দেন। শাহালি ব্লগ, আমি ধন্যবাদ জানাই শাহালি ব্লগকে। গ্রিন টাস ফাস্ট ফুড এর পক্ষ থেকে আপনাদের দর্শকদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকদের উদ্দেশ্যে আবারও বলি, গ্রিন টাস ফাস্ট ফুড এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে অন্তত একটা বারের জন্য হলেও আমি এখানে এসে একটু ঘুরে যাওয়ার জন্য অনুরোধ করবো, শুধু খাওয়ার জন্য না, আপনারা প্রয়োজনে এখানে একটু এসে ঘুরে দেখে যাবেন এখানকার পরিবেশ পরিস্থিতি। যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন। সবাইকে আপনারা কোনো অর্ডার করছেন? না, অর্ডার দিব, সবাই মেনু দেখলাম। তো কি লাগে আমাদের চিকেন বার্গার দেন, তার সাথে একটা কথা বলি। তো ভাই এখানে তো আপনি আছেন দায়িত্ব, ভাই খাবার সার্ভ করেন, এরকম হয় কিন্তু মাঝে মাঝে দেখবেন যে কিছু লোক আছে খারাপ ব্যবহার করে। আমাদের যখন আমাদের একটু বিহেভটা খারাপ হবে তারা তো মানে আমাদের, হ্যাঁ মানে আমি এইটা বলতে চাচ্ছি যে যারা কাস্টমার যেখানে খাই আমাদের গেস্টে আসবে, হ্যাঁ গেস্টরা মাঝে মাঝে দেখবেন শুধু খারাপ রিয়েক্ট করে, তখন মানে মন খারাপ হয় না? জি হ্যাঁ, তখন একটু মন খারাপই লাগে। এত সুন্দরভাবে তাদের সার্ভ করলাম, তারপরে যদি তারা আমাদের সাথে এভাবে দেখা যায়, সচরাচর দেখা যায় যে ভাইরা যারা খাবার সার্ভ করে তাদের ব্যবহারটা অনেক সবসময় সুন্দর হয়, কিন্তু যারা খাইতে আসে তাদের ভিতরে কিছু লোক আছে মনে করেন যে খুব বাজে ব্যবহার করে। এখন তাদের মনোবল সবার তো আর এক রকমের থাকে না। খারাপ লাগাটা আসলে ভাই এটা কখনো মন খারাপ করে না, না এটা নিয়ে আমরা কখনো কোনো কাহিনী মন খারাপ করি না, কেন তারা আমাদের গেস্ট আর আমরা তাদের জন্যই আয়োজনটা হয়েছে। তারা যদি আমাদের বিষয়ে কোনো রকমের কোনো খারাপ অনুভব করে সেটা আমাদের কাইন্ডলি হবে, মানে আমরা ফলসের কোনো দিকে নিই না। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আপনি ওকে স্যার, আপনাদের স্যার আর আপনাদের খাবারটার জন্য 5 মিনিট লেট করবেন। আচ্ছা ঠিক আছে। টিপস অ্যান্ড ট্রিক শিখাই দিই। কথাটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিকটা হচ্ছে কি, যখন রেস্টুরেন্টে তুমি খাইতে যাবা, মানে খাইছো কিন্তু টাকা নাই,
টাকা পয়সা নাই, কিছু কোনো টাকা পয়সা নাই, তখন তোমার কি করণীয়? समझ रहे हो आप? তুমি যে যদি বলো ভাই টাকা নাই, তাহলে তোমাকে তো মারধর শুরু করে দেবো, দোকানদার কিন্তু নিশ্চিত মারধর শুরু করে দেবে। কিন্তু এখানে একটা টিপস এন্ড ট্রিক আছে যেটা তুমি অ্যাপ্লাই করবা। টিপস এন্ড ট্রিকটা হচ্ছে কি, তুমি খাবা, পুরোটা খাবা না, যে জিনিস তোমাকে খাইতে দেওয়া হবে পুরোটা খাবা না। যখন দেখবা খাওয়া কমে আসছে বা 4 ভাগের 3 অংশ খাওয়া হয়েছে, 1 অংশ রয়েছে, তখন কি করো, মাথা থেকে চুল ছিঁড়বা। চুল ছেড়ার পরে খাবারের ভিতরে দিয়ে তুমি উল্টা গরম দিয়ে, চেনা গরম দিয়ে তুমি আবার মানে কি তোমার পেট খারাপ হবে, সেই ওষুধের টাকাটাও তুমি এই রেস্টুরেন্টের কাছ থেকে নিয়ে যেতে পারবা। এটা হচ্ছে আমার টিপস এন্ড ট্রিক। 2,000 years. 2,000 years. মানে আমি তো আপনাদেরকে নিয়ে আসছি, ইরা ভাইকে, আপনাকে এবং শাহ আলী ভাইকে, আমি দুজনকেই কিন্তু আমি নিয়ে আসছি। তো আসার পরে আপনাদের মানে মতামত কি, যে আসলে আমি যেটা বলে আনছি আপনাদের এখানে আসার পরে আপনারা কি মানে পাইলেন কি, যে আমি যেটা বলছি এখানে ঠিক নাকি মিথ্যা বলে নিয়ে আসছি আপনাদের? জি ভাই, শাকিল ভাই আপনি যেমনটাই বলে আনছিলেন তার চেয়ে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। তো গ্রিন টাচ ফাস্টফুড যে মালিককে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ফুরফুরে দেখাচ্ছে, মানে কিরকম হলো? না আসলে শাকিল ভাই, গ্রামে তো আসলে এরকমটা আশা করি না আমি। আসলে গ্রামে এখন আসলে উন্নয়নের ছোঁয়া আসলে সব জায়গায় আছে এখন, কারণ ডিজিটাল বাংলাদেশ, এই জন্য। তো আসলে আপনি যেরকমটা বলছিলেন, আমি বলছিলাম যে আসলে এতটা হয়তো আশা পাওয়া যাবে না, এতটা আশা করি নাই আমি অবশ্য। কিন্তু আসার পরে আমি বুঝতে পারছি যে তাকে ডেকোরেশন, তাকে আচরণ, তাকে ব্যবহার, যে একটা পর্যায়ে তারা যাবে, যে একটা পর্যায়ে তারা অনেক কিছু করতে পারবে। হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আরো চেষ্টা করলে হয়তো আরো ভালো কিছু করা যাবে। আর যারা খাবার সার্ভ করছে তাদের সম্পর্কে কি বলবেন? খাওয়ার ভালো, একটু ভাব একটু বেশি নিলেও দেখা যায় অনেক সময় সার্ভিস ভালো দেয়। আচ্ছা ভাই, ধন্যবাদ। ভাব আমার কাছে ভালো লাগে। ধন্যবাদ ভাই। 2,000 years.